বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। অলঙ্কার শাস্ত্রের প্রথম অংশটি ধারাবাহিকভাবে আমরা সম্পন্ন করেছি, যেখানে শব্দালঙ্কার, যার মধ্যে অবস্থান করছে অনুপ্রাস, যমক, শ্লেষ কিংবা বক্রোক্তি, তোমরা সেগুলো ধারাবাহিকভাবে দেখে নিয়েছ। আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি উপমা অলঙ্কার নিয়ে। অর্থালঙ্কার পর্যায়ের প্রথম অলঙ্কারটি হল উপমা অলঙ্কার। উপমা অলঙ্কারে প্রবেশ করবার পূর্বে প্রথমে অর্থালঙ্কার সম্পর্কে কিছু কথা আরেকবার স্মরণ করে নিই। উদাহরণস্বরূপ কয়েকটি দৃষ্টান্ত তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে দেখো, তুমি ধ্রুব তারা সম রবে যে হৃদে, কিংবা যতনে তোমারে হৃদয়ে মাঝারে মুকুতা সমজে রেখেছি, যত দূরে যাও গো নিহারিকা তবু তব আলো পেয়েছি। এখানে যে অর্থের প্রাধান্য বেশি তা নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই, আমরা বুঝতে অনুভূত হচ্ছি। ধ্রুবতারা সম অর্থাৎ ধ্রুবতারার সঙ্গে তুলনা করা হলো তুমি তাকে। যতনে তোমারই হৃদয় মাঝারে অর্থাৎ তোমাকে হৃদয়ের মধ্যে মুকুতার মতন করে রেখেছি, সম তুলনা করা হলো। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা এই অংশের মধ্য থেকে অর্থের বৈচিত্র্য বৃদ্ধিকারী ভাবই পেলাম। সুতরাং এই অংশে আমরা যেটা লক্ষ্য করছি তা হলো বাক্যে অর্থের সৌন্দর্য বৈচিত্র্য বৃদ্ধিকারী অলঙ্কারই হলো অর্থালঙ্কার, যেখানে বোধগম্যতাই হলো প্রধান। সুতরাং অর্থালঙ্কারের ক্ষেত্রে বোধগম্যতা যে প্রধান হবে তা নিয়ে কোনো আর দ্বিমত নেই, নিশ্চয়ই তোমরা বুঝতে সমর্থ হয়েছ। এবার এই অর্থালঙ্কারের শ্রেণীকরণের ক্ষেত্রে আমরা দেখেছি যাকে 5টি ভাগে ভাগ করা হয়। আসলে এই পঞ্চধারায় বিভক্ত হয়। অর্থালঙ্কারের পঞ্চবিধ শ্রেণী বলা হয়ে থাকে। তার প্রথমে কি রয়েছে? সাদৃশ্যবোধক, যেখানে উপমা, রূপক, উৎপ্রেক্ষা, অপহনতি, সন্দেহ, দৃষ্টান্ত, ব্যতিরেক কিংবা সমাসক্তি। বিরোধমূলক অলঙ্কারের মধ্যে রয়েছে বিষম, বিভাবনা, বিরোধাভাস। তারপর গুণার্থ অলঙ্কারের মধ্যে অপ্রস্তুত, প্রশংসা, ব্যজস্তুতি, এবং শৃঙ্খলামূলক অলঙ্কারের মধ্যে কারণমালা, সার। অবশেষে সম্বন্ধমূলক অলঙ্কারের মধ্যে লক্ষণা। এই অর্থালঙ্কারের সমস্ত বিভাজনের মধ্যে সাদৃশ্যবোধক অলঙ্কারই অন্যতম এবং শ্রেষ্ঠ, এ নিয়ে কোনো দ্বিধা নেই। আবার সাদৃশ্যবোধক অলঙ্কারের মধ্যে উপমা অলঙ্কার, যা নিয়ে বাস্তবিকভাবে আমাদের বুঝে নিতে হবে আজকের ক্লাসে, এবং তা অন্যতম শ্রেষ্ঠ অলঙ্কার রূপে প্রতিভাত হয়। এবার এখানে তোমাদের সামনে একটা লেখচিত্র প্রকাশ করি, তাহলে সহজে অনুভব করবে সাদৃশ্যমূলক অলঙ্কার, বিরোধমূলক অলঙ্কার। একটু আগে তোমাদের সামনে যে পঞ্চবিধ অলঙ্কারের কথা বললাম, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাদৃশ্যমূলক, যেখানে উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সমাসক্তি, অপনহতি কিংবা সন্দেহ, এই অলঙ্কারগুলি রয়েছে। আমরা উপমা অলঙ্কারটি শিখবো আজকে, কিন্তু এই উপমা অলঙ্কারটি শিখতে গেলে বা সাদৃশ্যমূলক এই অলঙ্কারগুলো শিখতে গেলে, অর্থাৎ উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সমাসক্তি, অপহনতি কিংবা সন্দেহ, এগুলি শিখতে গেলে প্রধান 4টি সাদৃশ্যবাচক বিষয়, অঙ্গ, তা আমাদের জেনে নিতে হবে প্রথমে। অর্থাৎ বিষয়টা এই দাঁড়ায়, সাদৃশ্যমূলক অলঙ্কারকে চিনে নিতে গেলে, সাদৃশ্যবাচক অলঙ্কারকে চিনে নিতে গেলে তার প্রধান 4টি অঙ্গকে আমাদের প্রথম চিনে নিতে হবে। সেগুলি কি কি? উপমেয়, উপমান, সাদৃশ্যবাচক শব্দ এবং সাধারণ ধর্ম। এই বিষয়গুলি কি আমরা এগুলো বিস্তৃত প্রথমে জেনে নিই, তারপরে অলঙ্কারে পৌঁছে যাব। উপমা অলঙ্কারে খুব সহজে বুঝে নিতে সক্ষম হবে। আমরা প্রথমে দেখে নিই এই অঙ্গ 4টি, উপমেয়, উপমান, সাদৃশ্যবাচক শব্দ এবং সাধারণ ধর্ম। এই 4টি বুঝে নেওয়ার জন্য আমরা 2-3টে দৃষ্টান্ত এখানে দেখে নিই। প্রথমে, বিছানার চাদরটি দুধের মতো সাদা, কিংবা বাঘের বিক্রম সম মাঘের হিমানি। এখানে আমি সংখ্যা নির্দেশ করে দিয়েছি। আসলে এই সংখ্যাগুলি উপমেয় সমান 1, উপমান 2, সাদৃশ্যবাচক শব্দ 3 এবং সাধারণ ধর্ম 4, এই রকম ভাবে দেওয়া আছে। কি দেওয়া আছে আরো বিস্তৃতভাবে বলে দেব। এবার প্রথমে আসি উপমা, উপমেয়। এই উপমা অলঙ্কারের একটি অন্যতম অঙ্গ হলো উপমেয়। তাহলে উপমেয় কি? যার সম্বন্ধে কিছু বলা হয়, মানে কবি বা লেখক যার সম্পর্কে বিশ্লেষণ করতে চান
বর্ণনা করতে চান তাকে বলা হয়ে থাকে উপমেয়। দেখো লক্ষ্য করে এই উদাহরণটিতে, এই দৃষ্টান্তটিতে, যেখানে বিছানার চাদরকে কার সঙ্গে তুলনা করা হলো? দুধের সঙ্গে তুলনা করা হলো। তাহলে যখন আমি বলছি বিছানার চাদরটি দুধের মতো সাদা, তুমি বলছো কিংবা আমি বলছি, তখন আমরা কাকে ব্যাখ্যা করতে চাইছি? বিছানার চাদরকে। তাহলে যাকে ব্যাখ্যা করতে চাইছি সে হলো উপমেয়, অর্থাৎ এক। এটা নিয়ে কোনো দ্বিধা নেই, নিশ্চয়ই বুঝতে পেরেছো। দ্বিতীয় দৃষ্টান্তে তোমরা দেখো, বাঘের বিক্রম সম মাঘের হিমানি। তাহলে এখানে কাকে ব্যাখ্যা করতে চাইছেন কবি বা লেখক? মাঘের হিমানিকে ব্যাখ্যা করতে চাইছেন, অর্থাৎ মাঘ মাসে যে শীত পড়ে, বলা হয়ে থাকে মাঘের শীত বাঘের গায়ে লাগে, ঠিক তেমনি ভাবে এখানে বলা হচ্ছে বাঘেরও বিক্রম সম মাঘের হিমানি। তাহলে মাঘের হিমানিকে আমরা বর্ণনা করতে চাইছি, সুতরাং এটি হলো উপমেয়। তাহলে উপমেয় মানে তুমি বা আমি, আমরা যা দেখে বর্ণনা করতে চাইছি। কেমন? ধরো একটি সুমিষ্ট ফল, একটি আম, অত্যন্ত মিষ্ট ফল, সেই ফলটি তুমি গ্রহণ করলে, খেতে গিয়ে তারপর তোমাকে জিজ্ঞাসা করা হলো কেমন খেতে, তুমি বললে ওফ একেবারে মিষ্টির মতন। তাহলে আমকে তুমি কিসের সঙ্গে তুলনা করলে? মিষ্টির সঙ্গে তুলনা করলে, সুতরাং আমটি কিন্তু উপমেয়। এইবার তুলনা তুমি যাকে ব্যাখ্যা করলে, সেই ব্যাখ্যা করা বস্তুটিকে যার সঙ্গে তুলনা করা হয় সেই হলো উপমান। তাহলে এখানে ব্যাখ্যা করা বস্তুটি হলো বিছানার চাদর, এখানে মাঘের হিমানি। তাদের কার সঙ্গে তুলনা করছি আমরা? প্রথমে বিছানার চাদরটিকে দুধের সঙ্গে তুলনা করলাম, আর মাঘের হিমানিকে বাঘের বিক্রমের সঙ্গে তুলনা করলাম, সুতরাং এ হলো উপমান। তাহলে উপমান কি? তুমি যেটা দেখে যার সঙ্গে তুলনা করতে চাইছো, তুমি ছোট্ট একটা শিশুর মুখটি দেখে বললে আহা চাঁদের মতো মুখ, তাহলে সেই ছোট্ট শিশুর মুখটিকে তুমি কার সঙ্গে তুলনা করলে? চাঁদের সঙ্গে। সুতরাং চাঁদ হলো এখানে উপমান। এইবার তৃতীয় পর্যায়ে রয়েছে সাদৃশ্যবাচক শব্দ। সাদৃশ্যবাচক শব্দ অর্থাৎ যে শব্দের মাধ্যমে তুলনা করা হয়, যেমন ধরো বিছানার চাদরটি দুধের মতো সাদা, মতো সাদৃশ্যবাচক শব্দ, কিংবা সম সাদৃশ্যবাচক শব্দ। এইরকম বাংলায় সাদৃশ্যবাচক শব্দগুলি এখানে উল্লেখ করে দিয়েছে, এগুলো মনে রাখবে খুব সহজে, তাহলে উপমা অলংকার নির্ণয় করতে পারবে। কি কি সাদৃশ্যবাচক শব্দ? যেমতি, পাড়া, মতো, সম, সদৃশ, সমান, প্রতিম, যথা, নিভ। এই শব্দগুলিকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে উপমা অলংকার নির্ণয় করতে গেলে, খুব সহজে তাহলে পারবে। তাহলে এগুলি হলো সাদৃশ্যবাচক বা সাদৃশ্যবাচী শব্দ। কেমন? সুতরাং সাদৃশ্যবাচী শব্দের সাহায্যে কি করা হচ্ছে? উপমেয় আর উপমান এই দুজনের মধ্যে তুলনা নির্ণয় করা হয়। কেমন? এবার তুমি তো তুলনা করলে, তুলনা করতে তখনই আমরা তুলনা করি যখন দুটির মধ্যে একটা গুণ লক্ষ্য করি, একটা নির্দিষ্ট নির্ধারিত গুণ, যাকে আমরা সাধারণ ধর্ম বলি। যেমন ধরো বিছানার চাদর কি রঙের? সাদা রঙের। দুধের মতো, দুধের রং কেমন? সাদা। তাহলে বিছানার চাদরের রং সাদা দেখে তুমি বললে দুধের মতো সাদা। তাহলে বিছানার চাদরের রংটির সঙ্গে দুধের রঙের একটা সাদৃশ্য তুমি খুঁজে পেলে, একটা সাধারণ ধর্ম তুমি খুঁজে পেলে। সুতরাং এই যে গুণটি তুমি দুটো বিষয়ের মধ্যেই দেখতে পেলে, অর্থাৎ উপমেয় আর উপমানের মধ্যে দেখতে পেলে, এটাই কিন্তু সাধারণ ধর্ম। যেমন ভাবে এখানে দেখো যে বাঘের বিক্রম আর মাঘের হিমানি। তাহলে বাঘের বিক্রমকে বর্ণনা করতে গিয়ে আমরা মাঘের হিমানিকে বর্ণনা করতে গিয়ে বাঘের বিক্রমের সঙ্গে তুলনা করলাম। তাহলে উভয়ের মধ্যে একটা গুণ আছে, কি না? দারুণ বা প্রচন্ড। এটাই হলো সাধারণ ধর্ম। নিশ্চয়ই বুঝতে পেরেছো? আমি আরেকবার বলে দিই, উপমেয় হলো তুমি যাকে বর্ণনা করতে চাইছো, ব্যাখ্যা করতে চাইছো, সে হলো উপমেয়। উপমান কি? তুমি ব্যাখ্যা করতে গিয়ে যার সঙ্গে তুলনা করলে সে হলো উপমান। কেমন? সাদৃশ্যবাচক শব্দ কি? এই উপমেয় আর উপমানকে যে শব্দের সাহায্যে তুলনা করলে, যে শব্দের মাধ্যমে তুলনা করলে, তাকে বলা হয় সাদৃশ্যবাচক শব্দ বা সাদৃশ্যবাচী শব্দ। কেমন? আর অবশেষে রইল সাধারণ ধর্ম। তুমি যে বস্তুটিকে আরেকটি বস্তুর সঙ্গে, মানে বিসদৃশ দুটি বস্তুর মধ্যে তুলনা করতে চাইছো, তাদের মধ্যে যে গুণটি তোমার চোখে পড়েছে, যার জন্য তুমি তুলনা করলে, তাকে বলা হচ্ছে সাধারণ ধর্ম। যেমন এখানে বিছানার চাদর সাদা, দুধ সাদা। বাঘের বিক্রম, মাঘের হিমানি উভয়েই দারুণ বা প্রচন্ড।
নিশ্চয়ই বুঝতে পেরেছো? এবার এই চারটি বিষয়কে অবলম্বন করেই কিন্তু এই সমস্ত সাদৃশ্যবাচক বা আমরা প্রথমে যে অংশটি দেখলাম যে অলংকারগুলো সাদৃশ্যমূলক অলংকার, সেই অলংকারগুলো গড়ে ওঠে। এবার আমরা উপমা অলংকারে চলে আসি। এবার উপমা শব্দের অর্থ কি? তুলনা। তুলনা করা হচ্ছে যেখানে, সে অলংকার হলো উপমা অলংকার। যেমন বিছানার চাদরটি দুধের মতো সাদা, বিছানার চাদরকে কার সঙ্গে তুলনা করা হলো? দুধের সঙ্গে, তাই গ্রেটার দ্যান চিহ্ন দিয়েছি, এর সঙ্গে এর তুলনা করা হলো। কিংবা পরের দৃষ্টান্তটি দেখো, বুদ্ধের করুণ আঁখি দুটি সন্ধ্যা তারা সম রহে ফুটি। তাহলে বুদ্ধের করুণ আঁখিকে কিসের সঙ্গে তুলনা করা হলো? সন্ধ্যা তারার সঙ্গে। কেমন? তাহলে আঁখি সন্ধ্যা তারা, আঁখি হলো উপমেয়, সন্ধ্যা তারা হলো উপমান। বিছানার চাদর হলো উপমেয়, দুধ হলো উপমান। তাই তো? বেশ। আর এর মধ্যে সাধারণ ধর্ম কি আছে? সাদা, আগে বলেছি। আর এর মধ্যে দ্বিতীয় দৃষ্টান্তে সাধারণ ধর্ম কি আছে? দুটোই ফুটে থাকে। কেমন? এই প্রথমটির মধ্যে সাদৃশ্যবাচী শব্দ কি আছে? নিশ্চয়ই বুঝতে পারছো, মত। আর দ্বিতীয়টিতে কি আছে? অবশ্যই সম। তাহলে লক্ষ্য করো, চারটি গুণই কিন্তু অবস্থান করছে। অর্থাৎ আমরা যে চারটি গুণের চারটি অঙ্গের কথা বললাম, তুলনাবাচক অলংকার শিখতে গেলে যে চারটি অঙ্গ আমাদের চিনে নিতে হবে, সেই চারটি অঙ্গই রয়েছে। তাহলে সংজ্ঞায় আসি। সংজ্ঞায় দেখতে পাচ্ছি কি, একই বাক্যে দুটো ভিন্ন জাতের বস্তুর মধ্যে, ভিন্ন জাতের বস্তু, দেখো দুধ, বিছানার চাদর এক জাতের বস্তু, দুধ অন্য জাতের বস্তু, অর্থাৎ ভিন্ন গোত্রের বা ভিন্ন গুণের দুটি বস্তু। সেই দুটি গুণের বস্তুর মধ্যে বিসদৃশ ধর্ম উল্লেখ না করে আমরা এই বিসদৃশ ধর্মকে দেখব না, যে বিছানার চাদর সে তো পোশাক আশাকের মধ্যে পড়ে, আর দুধ সে তো ভোজন বস্তুর মধ্যে পড়ে। এই বিসদৃশ দিককে আমরা দেখলাম না। আমরা সেটা না দেখে কি করলাম? রূপগত সাদৃশ্যকে বোঝানোর চেষ্টা করলাম। একেই উপমা অলংকার বলে। আরেকবার বলে দিই, একই বাক্যের মধ্যে দুটো বিসদৃশ বস্তুর মধ্যে, দুটো বিসদৃশ, বুদ্ধের করুণ আঁখি আর সন্ধ্যা তারা বিসদৃশ বস্তু, একই মিল নেই এদের মধ্যে। কেমন? এই বিসদৃশ বস্তুর মধ্যে তাদের ধর্ম উল্লেখ না করে কি করা হয়? তাদের যে সাদৃশ্য রয়েছে, কেমন, সেই সাদৃশ্যকে আমরা লক্ষ্য করার চেষ্টা করি। রূপগত যে সাদৃশ্য রয়েছে, তার ফলে যে অলংকারের সৃষ্টি হয় তাকেই আমরা বলে থাকি উপমা অলংকার। এবারে উপমা অলংকারের চারটে, 5 রকম ভাবে আমরা উপমা অলংকারকে দেখে থাকি। কেমন? কি কি? পূর্ণপমা, লুপ্তপমা, মালোপমা, স্মরণোপমা এবং মহোপমা। অর্থাৎ পূর্ণ উপমা, লুপ্ত উপমা, মালা রূপে উপমা, স্মরণোপমা এবং মহোপমা। আমরা ধারাবাহিকভাবে এই প্রত্যেকটি উপমা অলংকার দেখে নেব। তোমাদের নিশ্চয়ই এই অংশটি নিয়ে কোনো সমস্যা নেই। এবার আমরা পূর্ণপমায় আসি। পূর্ণপমানে নিশ্চয়ই বুঝতে পারছো, পুরোপুরি ভাবে সবকিছু থাকবে। কি কি থাকবে? ওই যে চারটে অঙ্গর কথা বলেছিলাম, উপমেয়, উপমান, সাদৃশ্যবাচক শব্দ এবং সাধারণ ধর্ম। যেমন দেখো এই দৃষ্টান্তে, রোদের নরম রং শিশুর গালের মতো। তাহলে এখানে উপমেয় কোনটি? উপমেয় হলো রোদের, যাকে দেখে তুমি ব্যাখ্যা করতে চাইছো, অর্থাৎ রোদের নরম রংকে। তাহলে রোদের নরম রং এখানে হলো উপমেয়। কার সঙ্গে তুলনা করলে? শিশুর গালের সঙ্গে তুলনা করলে। এবার মত, এই মতটি কি আসলে? মতটি হলো সাদৃশ্যবাচক শব্দ। আর সাধারণ ধর্ম কি? সাধারণ ধর্ম উভয়ের মধ্যে যে লালাভ রং রয়েছে তা। সুতরাং এটায় চারটে গুণই রয়েছে, সুতরাং এটি পূর্ণ উপমা। অর্থাৎ যে উপমা অলংকারে চারটে অঙ্গই বিদ্যমান তাকে আমরা পূর্ণপমা বলতে পারি। যেমন ভাবে বিছানার চাদরটি দুধের মতো সাদা, কিংবা বুদ্ধের করুণ আঁখি দুটি সন্ধ্যা তারা সমরহে ফুটি। এই দুটি দৃষ্টান্তেই কিন্তু লক্ষ্য করে দেখো, চারটে করে গুণই রয়েছে, চারটে অঙ্গই বিদ্যমান, সুতরাং একে আমরা পূর্ণপমা বলবো। লুপ্ত উপমার ক্ষেত্রে কি হয়? উপমান সাধারণ ধর্ম সাদৃশ্যবাচক শব্দের একটি বা একাধিক অনুপস্থিত থাকে। লুপ্ত মানে বুঝতেই পারছো, লোপ পাবে এমন, থাকবে না এমন। কিন্তু কথাটি হলো উপমেয় অবশ্যই থাকবে, মানে তুমি যাকে বর্ণনা করতে চাইছো সে অবশ্যই থাকবে। তবে অন্য দৃষ্টান্ত লক্ষ্য করি, আমরা বিরূপ দৃষ্টান্ত দেখতে পাই, মানে কোথাও কোথাও কোনো দৃষ্টান্তে খুব সীমিততা, যেখানে উপমেয় থাকে না। যাই হোক, তাহলে উপমেয় থাকবেই, কিন্তু উপমান সাধারণ ধর্ম সাদৃশ্যবাচক শব্দের মধ্যে একটি বা একের বেশি অনুপস্থিত থাকতে পারে। কেমন? যেমন দেখিনি, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। দেখো লক্ষ্য করে, তাহলে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।
এই যে তুলনা দেওয়া হলো, এখানে যেমনটি কিন্তু অনুপস্থিত, অর্থাৎ সাদৃশ্যবাচক শব্দ বা সাদৃশ্যবাচী শব্দ তা কিন্তু অনুপস্থিত রয়েছে। সুতরাং এটি পূর্ণোপমা নয়, এটি একটি পদ বা একটি অঙ্গ লুপ্ত বলে একে আমরা লুপ্তোপমা বলছি। যেমন আরেকটা দৃষ্টান্ত দেখে নাও তোমরা, তোমার ও কথা পালকের মতো আমার প্রাণেতে আসে। তাহলে তোমার ও কথা কাকে বর্ণনা করতে চাইছি? উপমেয়কে, কথা। কার সঙ্গে তুলনা করলাম? পালকের সঙ্গে। সাদৃশ্যবাচক শব্দ কি? মতো। কিন্তু লক্ষ্য করে দেখো এখানে সাধারণ ধর্ম কিন্তু অনুপস্থিত। তাহলে সাধারণ ধর্ম মানে দুজনের মধ্যেই আছে, কথা কোমল, পালক কোমল। তাহলে কোমলতা, এই কোমলতা গুণটি এই দুটির মধ্যে কিন্তু অনুপস্থিত, মানে উপমেয় আর উপমানের মধ্যে অনুপস্থিত। সুতরাং একে আমরা কিন্তু বলতে পারি লুপ্ত উপমা। কেমন? এখানে লক্ষ্য করো ঠিক আগেরটাই, এখানে কিন্তু সৌন্দর্য, এই সুন্দর সাধারণ ধর্ম তা আছে, উপমেয় আছে, উপমান আছে, কিন্তু সাদৃশ্যবাচক শব্দ যেমন নেই। এক্ষেত্রে উপমেয় উপমান আছে, সাদৃশ্যবাচক শব্দ আছে, কিন্তু সাধারণ ধর্মটি নেই। সুতরাং একে আমরা লুপ্তোপমা বলতে পারি। আরেকটা দৃষ্টান্ত দেখে নাও, বিরতি আহারে রাঙাবাস পরে যেমতে যোগিনী পারা। কার সম্পর্কে বলা হচ্ছে? যাকে ব্যাখ্যা করতে চাইলেন কবি গোবিন্দ দাস, তিনি তো এখানে নেই। রাধা, রাধা তো এখানে নেই। সুতরাং উপমেয় কিন্তু এখানে অনুপস্থিত। আমি বললাম একটা অন্য দৃষ্টান্ত থাকতে পারে, শুধুমাত্র উপমান সাধারণ ধর্ম সাদৃশ্যবাচক শব্দ অনুপস্থিত থাকবে তা নয়, উপমেয় অনুপস্থিত থাকতে পারে কখনো কখনো, তা সীমিত। তাই বিরতি আহারে রাঙাবাস পরে, রাধা না খেয়ে রয়েছেন, আহারে বিরতি নিয়েছেন, রাঙাবাস পড়েছেন, অর্থাৎ গৈরিক বসন পরিধান করেছেন। যেমন যোগিনী পারা, যেমন ভাবে যোগিনীরা পড়ে। তাহলে যেমন ভাবে যোগিনীরা পড়ে, তাহলে যোগিনীদের সঙ্গে তুলনা করা হলো। যোগিনী তাহলে উপমান, উপমেয় আছে এখানে, রাধা নেই। উভয়ের মধ্যে সাদৃশ্যবাচক শব্দ এখানে আমরা লক্ষ্য করছি যেমতি। আর সাধারণ ধর্ম কি? দুজনেই বিরতি আহার, দুজনেই রাঙাবাস, অর্থাৎ দুজনেই খাচ্ছে কম, খাচ্ছে না, কিংবা রাঙাবাস পড়েছে অর্থাৎ গৈরিক বসন পড়েছে। তাহলে এটা হলো সাধারণ ধর্ম, বিরতি আহারে রাঙাবাস পড়ে। আর যেমতি হলো সাদৃশ্যবাচক শব্দ, যোগিনী পাড়া এটা হলো উপমান, উপমেয় সে কিন্তু অনুপস্থিত। সুতরাং একে আমরা বলতে পারি লুপ্ত উপমা। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে আসি আমরা লুপ্ত উপমার পরে রয়েছে মালোপমা। মালার আকারে সাজানো থাকে যে উপমা, যে উপমেয় একটি কিন্তু তার একাধিক উপমান, মানে একটা উপমেয় থাকবে আর উপমান কতগুলো থাকবে? অনেক উপমান থাকবে, মিলে তৈরি হবে মালার আকারে সজ্জিত মালোপমা। যেমন ধরো মালা, এই মালাটাই যদি উপমেয় হয় তাহলে মালায় অবস্থানকারী উপমান কি? এক একটা ফুল। এখানেও ঠিক তেমনি। যেমন দেখো একটা দৃষ্টান্ত দিয়েছে এখানে, আজ প্রভাতের আলো, আজ প্রভাতের আলো মানে আজ সকালের আলো যেন সুমধুর দক্ষিণা বাতাস। এই প্রভাতের আলোর সঙ্গে আমি কাকে কাকে তুলনা করলাম? এখানে সুমধুর দক্ষিণা বাতাসের সঙ্গে তুলনা করলাম আলোকে। আর কিসের সঙ্গে? কিংবা শিশুর প্রথম দেখা পৃথিবীর পানে, কিংবা শিশু তার ছোট্ট চোখ দুটি দিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে আছে। তাহলে দেখো আমি এখানে উপমেয় বলতে রেখেছি আজ প্রভাতের আলোকে, অর্থাৎ আজ প্রভাতের আলো এই পদটি কিন্তু উপমেয়। আর উপমান কি কি আছে? সুমধুর দক্ষিণা বাতাস, তাহলে দক্ষিণা বাতাস হলো উপমান। আর শিশুর প্রথম দেখা পৃথিবীর পানে, অর্থাৎ প্রথম দেখা পৃথিবীর পানে শিশুর, এটি হলো উপমান। তাহলে এই উপমেয় একটা একাধিক উপমান, তাই তো? সুতরাং একে আমরা বলতে পারি মালোপমা। এখানে দেখো সাদৃশ্যবাচক শব্দ যেমন আছে, এবং প্রভাতের আলো, সুমধুর, এই আলো নরম আলো, সুমধুর দক্ষিণা বাতাস, সুমধুরের সঙ্গে আলোর সঙ্গে আর শিশুর প্রথম দেখা পিটপিটে চোখ নিয়ে এর সঙ্গে তুলনা করা হলো। এগুলো কিন্তু এর মধ্যে অবস্থান করা সাধারণ ধর্ম। সুতরাং মালোপমা বুঝতে পেরেছ। আবার আরেকটি উদাহরণে আমরা দেখে নিই, তোমারও কথা যেন পালকের মতো, কিংবা প্রথম প্রভাতে জাগা আলো। তোমারও কথা, কথাকে কিসের সঙ্গে তুলনা করা হলো? পালকের সঙ্গে। এই অবধি যদি থেমে যায় তাহলে কিন্তু পূর্ণোপমা হয়ে গেল। আর মালোপমা হতে গেলে আরেকটু সংযোগ করে দিলাম, কিংবা প্রথম প্রভাতে জাগা আলো। তাহলে তোমার কথাকে, এই কথাকে কার কার সঙ্গে তুলনা করা হলো? পালকের সঙ্গে আর প্রথম প্রভাতে জাগা আলোর সঙ্গে। দুটি উপমান রয়েছে, তাহলে একটা উপমেয় থাকবে আর দুইয়ের বেশি বা দুই উপমান থাকবে। এরকম হলে তখন আমরা কি বলবো? মালোপমা। খুব সহজেই বিষয়টি কিন্তু। কেমন? বেশ, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে আসি স্মরণোপমা। এই স্মরণোপমায় বলা হচ্ছে সাদৃশ্যানুভবাদ বস্তু স্মৃতি স্মরণমুচ্যতে।
অর্থাৎ সাদৃশ্য অনুভব করে, সাদৃশ্যানুভবাদ, বস্তু স্মৃতি, কোনো বস্তুকে মনে পড়লো স্মরণমুচ্ছতে, অর্থাৎ বস্তুর স্মরণ এলো, যদি এমন হয় তখন হয় স্মরণোপমা। এর আর দৃষ্টান্তের প্রয়োজন, এর আর উদাহরণ সংজ্ঞার প্রয়োজন আছে কি? এখান থেকেই তো সংজ্ঞা নির্ণীত হয় যে সাদৃশ্যানুভবাদ বস্তু স্মৃতি স্মরণমুচ্ছতে, অর্থাৎ সাদৃশ্য হেতু কোনো বস্তুকে দেখে আমার কোনো কিছু মনে পড়লো, তখন তাকে আমরা বলতে পারি স্মরণোপমা। যেমন ধরো কোনো বস্তু দেখে অন্য কোনো বস্তুকে স্মরণে আসে, যেমন এই পদ্ম দেখে তোমার কথা মনে পড়ে, তাহলে পদ্মকে দেখে কার কথা মনে পড়লো? তোমার কথা মনে পড়ে। মৃণাল দেখে বাহু তোমার হৃদয় আমার স্বরে, অর্থাৎ এই মৃণাল অর্থাৎ পদ্মের ডাঁটি দেখে তোমার হাতের কথা মনে পড়ছে। এই যে এমন যদি হয় তখন তাকে আমরা বলতে পারি স্মরণোপমা। ঠিক আছে, বেশ, তাহলে এটা কিংবা আরেকটা উদাহরণে দেখো, কালো জল ঢালিতে সেই কালা মনে পড়ে, নিরবধি দেখি কালা শয়নে স্বপনে, অর্থাৎ কালো জল যখনই ঢালছেন রাধিকা তখনই সেই কালো জল দেখে তার মনে পড়ছে কালার কথা। কালাকে? কৃষ্ণ কালা, অর্থাৎ সেই কৃষ্ণকে তার স্মরণে জাগছে। কেমন? সুতরাং কৃষ্ণকে মনে পড়ছে কাকে দেখে? এই কালো জলকে দেখে। কেমন? সুতরাং এই কালো জল একটি বস্তু, তাকে দেখে তার মনে পড়লো আরেকটি, অর্থাৎ কোনো বস্তু দেখে স্মরণে এলো অন্য বস্তুর কথা বা ব্যক্তির কথা, একেই বলা হয় স্মরণোপমা। এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমরা তার পরের অংশে চলে আসি যেখানে বলা হচ্ছে মহোপমা। আগে দৃষ্টান্ত দিয়ে দিই, লাইনটি দেখে নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে। কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের অন্যতম একটি লাইন। সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষ মূলে। আগে দেখে নেও এই দৃষ্টান্তটি। সাজিলা রথীন্দ্রর সব বীরাভরণে, তাহলে রথীন্দ্রর সব বলতে ইন্দ্রজিৎকে বোঝানো হচ্ছে। তাহলে রথীন্দ্রর সব ইন্দ্রজিৎ বীর আভরণে, বীর অলঙ্কারে মানে অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হচ্ছে। এই অস্ত্র শস্ত্র নিয়ে বীর আভরণে সজ্জিত হওয়া ইন্দ্রজিতের এই রূপকে তুলনা করবার স্বার্থে কবি তার উপমা কি কি দিলেন, তার তুলনা কি কি দিলেন, অর্থাৎ এটা যদি উপমেয় হয়ে থাকে উপমান কি কি দেখতে পাচ্ছি আমরা এখানে? হৈমবতী সুত তিনি, আর বৃহন্নলা রূপী কিরীটি তিনি। শুধু কি তাই? হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, হৈমবতী সুতের অর্থাৎ দেবী দুর্গার সন্তান কার্তিকের বীরত্ব প্রদর্শন, তারকাসুরকে নিধন হেতু, কিংবা বৃহন্নলার রূপ ধারণকারী কিরীটি মানে অর্জুন, সেই বিরাট পুত্রকে সঙ্গে নিয়ে যেভাবে যুদ্ধমত্তার পারদর্শিতা দেখিয়েছিলেন এবং শমীবৃক্ষের পাদদেশে এসে রণসাজে সজ্জিত হয়েছিলেন। তাহলে আমরা কি দেখলাম? একটা উপমেয় যাকে ব্যাখ্যা করতে চাইছেন, আর ব্যাখ্যা করতে গিয়ে যাদের সঙ্গে তুলনা করলেন অর্থাৎ উপমান সামগ্রী, সেই উপমান সামগ্রীর বৈচিত্র্য বিধান হলো এখানে। সংজ্ঞা একটু বলে দিই যে উপমা অলঙ্কারে উপমেয়কে তুলনা করার হেতু অসংখ্য উপমানের সৌন্দর্য, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আমরা এর আগে মালোপমা দেখলাম, মালোপমায় কিন্তু সৌন্দর্যটা কম থাকবে, কিন্তু মহোপমার ক্ষেত্রে উপমানের সৌন্দর্য অনেকগুলো বিধৃত হয়ে থাকবে, এই জায়গাটায় পার্থক্য, এটা একটু মনে রাখবে। মালোপমায় কি থাকবে? একটা উপমেয় আর উপমান দুইয়ের বেশি বা দুই। মহোপমাতেও একটা উপমেয় কিন্তু দুইয়ের বেশি উপমানও থাকবে একই রকম ভাবে মালোপমার মতো। পার্থক্যটা কোথায়? মালোপমায় সৌন্দর্য বিশদরূপে বিবৃত হবে না, কিন্তু মহোপমায় উপমানের সৌন্দর্য বিশদভাবে বিবৃত হবে। কি বললাম? মালোপমায় সৌন্দর্য মানে হলো উপমানের সৌন্দর্য বিশদভাবে বিবৃত হবে না, ঠিক আছে? আর মহোপমার ক্ষেত্রে সৌন্দর্য বিশদভাবে বিবৃত হবে। কার সৌন্দর্য? উপমানের সৌন্দর্য। দেখো এখানে হৈমবতী সুত উপমান, তার সৌন্দর্য বিবৃত হলো নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি উপমান, এই বৃহন্নলা রূপী কিরীটির সৌন্দর্য বিবৃত হলো, বিধৃত হলো এক্ষেত্রে। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি একে মহোপমা।
আরেকটা দৃষ্টান্ত দিয়ে দিই, যেমন ভাবে মেঘনাদবধ কাব্যের একটি লাইন মনে পড়ছে, উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, মানে যখন ইন্দ্রজিৎ তিনি রণসাজে সজ্জিত হয়ে তারপর তার রথে চেপে আকাশপানে ধাবিত হচ্ছেন লঙ্কার দিকে, আকাশ অতিক্রম করে। এই যে যখন তিনি তার রথকে নিয়ে আকাশে উঠছেন, তাকে তিনি ব্যাখ্যা করছেন কিভাবে, কবি মধুসূদন মহাকবি কিভাবে ব্যাখ্যা করছেন, তিনি বলছেন হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজ্জ্বলী। এই যে হৈম পাখা বিস্তার করে যেন মৈনাক শৈল অম্বর উজ্জ্বল করে এগিয়ে চলল, এই যে উপমানের সৌন্দর্য বিধৃত হবে, সৌন্দর্য যখন বিধৃত হয় তখন সেই অলঙ্কারকে বলা হয় মহোপমা। এক্ষেত্রে একটু স্মরণ করিয়ে দিই, মূলত অধ্যাপক সুধীর কুমার দাশগুপ্ত সর্বপ্রথম কাব্যশ্রী নামক গ্রন্থে, অলঙ্কার গ্রন্থে এই জাতীয় উপমা অলঙ্কারকে মহোপমা বলেছিলেন। আমরা মহাকবি ইউরোপীয় মহাকাব্যের মহাকবি হোমারের কাব্যে আমরা এই ধরনের মহোপমার ব্যবহার দেখতে পারি, কবি কালিদাসের মহোপমা দেখতে পারি। উপমেয় কালিদাসস্য, এমনি তো বলা হয় উপমা অলঙ্কারে কালিদাস শ্রেষ্ঠ, কেমন ভার্বির অর্থ গৌরবম আর মাঘে শান্তি ত্রয় গুণা, এইভাবে বলা হয়, অর্থাৎ উপমা অলঙ্কারে কালিদাস শ্রেষ্ঠ, ভার্বি কবি তিনি অর্থ গৌরবের জন্য শ্রেষ্ঠ, এবং কবি মাঘ তিনি সর্বোচ্চ, তিনি সব গুণে শ্রেষ্ঠ। যাই হোক, তাহলে উপমা অলঙ্কারে বাংলা সাহিত্যের ক্ষেত্রে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত শ্রেষ্ঠ, এবং রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও তার কাব্য সম্ভারের মধ্যে অসংখ্য মহোপমার ব্যবহারও করেছিলেন। যাই হোক, তোমরা উপমা অলঙ্কার নিয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তবে তার সঙ্গে আরেকটু নির্ণয় পদ্ধতি শিখিয়ে দিই, যে কিভাবে তোমরা নির্ণয় করবে, খুব সহজে শিখে নাও। ধরো বুদ্ধের করুণ আঁখি দুটি সন্ধ্যা তারা সমরহে ফুটি, এই পদটি দেওয়া আছে, বলা হলো উপমা অলঙ্কার নির্ণয় করো। কেমন প্রশ্ন আসবে এই পদটি দিয়ে, যে অলঙ্কার নির্ণয় করো, তখন তোমাকে কি করতে হবে, প্রথমে চিনে নিতে হবে। তোমরা নিশ্চয়ই চিনতে পারছো এর মধ্যে কি আছে। আমরা এর মধ্যে উপমেয়, উপমান, সাদৃশ্যবাচক শব্দ এবং সাধারণ ধর্ম সবই দেখতে পাচ্ছি। তাই লিখবে উক্ত দৃষ্টান্তে উপমেয় বুদ্ধের করুণ আঁখি, উপমান সন্ধ্যা তারা, সাধারণ ধর্ম ফুটি বা প্রকাশ পাওয়া, এবং সাদৃশ্যবাচক শব্দ হলো সম, প্রত্যেক অঙ্গই উপস্থিত বা সকল অঙ্গই উপস্থিত, বা উপমাবাচক বা তুলনাবাচক সমস্ত অঙ্গই এখানে উপস্থিত। তাই এখানে দুটি বিসদৃশ বস্তুর মধ্যে সাদৃশ্য অবস্থান করছে, বিসদৃশ বস্তু বুদ্ধের করুণাকে সন্ধ্যা তারার মধ্যে সাদৃশ্য অবস্থান করছে, তাই এটি একটি পূর্ণ উপমা অলঙ্কারের দৃষ্টান্ত। ঠিক এইভাবে অলঙ্কারটি নির্ণয় করতে হবে উপমা অলঙ্কারের ক্ষেত্রে। ঠিক আছে, উপমা অলঙ্কার নিয়ে নিশ্চয়ই কোনো সমস্যা নেই। আগামী ক্লাসের জন্য সবাই অপেক্ষা করো, যেখানে ধারাবাহিকভাবে রূপক, উৎপ্রেক্ষা, অপহনুতি কিংবা সমাসক্তি এই অলঙ্কারগুলো নিয়ে বিস্তৃতভাবে ক্লাসে আসবো। আর যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। সবাইকে ধন্যবাদ।